হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা লম্বা যাত্রা শুরু হতে যাচ্ছে। সবাই একসাথে বের হয়েছি ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়ির ভিতরে এক অদ্ভুত অনুভূতি, একটু মন খারাপও আছে, কারণ পরিবারকে পাশে রেখে নতুন এক জীবনের পথে পা বাড়াতে যাচ্ছি। গাড়ি এগিয়ে চলছে, রাস্তার দুই পাশে ঢাকার পরিচিত দৃশ্যগুলো যেন আরও বেশি আপন মনে হচ্ছে। সবার চোখের ভাবনা স্পষ্ট, সন্তানটা দূরে যাচ্ছে। গাড়ির ড্রাইভার কিছু হাস্যকর কথাবার্তা বলছিল, সেটা শুনে আবার একটু হাসি লাগলো। সে বলছিল স্বৈরাচার শেখ হাসিনা ডিসেম্বরের 5 তারিখের আগে ফিরে আসবে। আমি জানি না কিছু মানুষের মনে কেন এই মানুষটার জন্য এত উত্তেজনা কাজ করে। তো শুনুন। না ঠিক সামরিক বিমান দিতেছে যাতা বিমান না তাও আবার আসবে ওই প্রধানমন্ত্রী হিসাবে আইব এই 5 তারিখের আগে ডিসেম্বরের। তার কথা শুনে আমার ফ্যামিলির সবাই এক প্রকার অবাক হয়ে গেছে। তার এই অদ্ভুত মার্কা কথাবার্তা শুনতে শুনতে অবশেষে আমরা পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের সামনে। বিমানবন্দরের চারদিকে মানুষ গিজগিজ করছে, কারণ সবাই তার আপনজনকে বিদায় দিতে এসেছে অথবা বিদেশ থেকে আসবে, তাই তাকে রিসিভ করতে এসেছে। এই ভিড়ের মাঝখানে তাদের সঙ্গে আমিও তাল মিলিয়ে যাব। দরজা দিয়ে নামতেই মনে হলো এটাই সেই মুহূর্ত যেটা এতদিন ভাবছিলাম। লাগেজ নামালাম, সবাই মিলে একটু দাঁড়ালাম। মা আমাকে শেষবারের মতো নিজের হাতে খাওয়াইয়ে দিলেন। সবার চোখে পানি রেখে চলে যাচ্ছি দূর অজানা দেশে। আমার ফ্লাইট ছিল রাত 8:30টায়। তো আমি বিমানবন্দরে বিকাল 5টার ভিতরেই চলে এসেছি, কারণ বোর্ডিং পাস করতে, চেকিং করতে অনেক সময় লেগে যায়। তো এই সময়গুলো যাতে এই 3 ঘন্টার ভিতরে আমি কাভার করতে পারি এবং আধা ঘন্টা রেস্ট নিতে পারি, এজন্য আমি বিকাল 5টার ভিতরেই বিমানবন্দরে পৌঁছে গেছি। চেকিং কাউন্টারের দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটা পা যেন ভারী হয়ে যাচ্ছে। ফ্যামিলি একটু দূর থেকে দেখছিল, আর আমি বারবার পেছনে তাকাচ্ছিলাম। শেষবারের মতো তাদের কান্না ঝরা মুখটা চোখ ভরে দেখে নিলাম। আমি ছোট ছোট পায়ে ভিতরের দিকে হাঁটছি, কিন্তু আমার হৃদয়টা রয়ে গেল তাদের কাছেই। নতুন যাত্রা শুরু, নতুন ভবিষ্যতের ঠিকানায়, কিন্তু পরিবারকে ছেড়ে যাওয়া এই শেষ মুহূর্তটা জীবনের সবথেকে বেশি স্মরণীয়, সবথেকে বেশি আবেগের হয়ে থাকে। এয়ারপোর্টে অনেকগুলো এন্ট্রি গেট আছে, আপনি যে কোনো গেট দিয়ে চাইলেই প্রবেশ করতে পারেন। সবগুলো গেট দিয়ে প্রবেশ করলে একই জায়গায় যাবেন। আমার সামনে আছে মাহবুব ভাই। মাহবুব ভাইয়ের পাসপোর্ট আর টিকিট চেক দিচ্ছে, তারপরে তাকে ঢোকাবে। তার পাসপোর্ট চেকিং শেষ, এখন সে চলে গেল। এখন আমার পালা, আমার পাসপোর্ট অ্যান্ড টিকিট চেকিং দিবে, দেন এন্ট্রি গেটে আমি প্রবেশ করতে পারবো। তো আমার পাসপোর্ট অ্যান্ড চেকিং দিচ্ছে, চেকিং দেওয়ার শেষে আমি এখন প্রবেশ করতেছি এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে ঢুকলে প্রথম কাজ হচ্ছে আপনার সব লাগেজ, ব্যাগ অ্যান্ড ল্যাপটপ, মোবাইল সব কিছু এখান থেকে স্ক্যান করে প্রবেশ করাবে। তো আমি আমার সব কিছু দিয়ে স্ক্যান করে প্রবেশ করায় এই পাশে চলে এসেছি রিসিভ করার জন্য। এখানে সবাই তার মালামাল রিসিভ করতেছে এবং আবার সেই ট্রলিতে তুলতেছে। তো আমিও ঝটপট তুলে নিলাম আমার লাগেজ অ্যান্ড মালামালগুলো। এইখানকার কাজ শেষ হলে আমরা সামনের দিকে আগাবো। লাগেজ, ব্যাগ সব কিছু চেকিং শেষ করার পরে এখন বোর্ডিং পাস দিবে, অর্থাৎ আমার টিকিট চেক করবে, পাসপোর্ট চেক করবে। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে দেন ইমিগ্রেশনে। তো আসি এখন সিরিয়ালে, অনেক বড় সিরিয়াল, অনেক বড় সিরিয়াল, বুঝতে পারছেন। এয়ারপোর্টে আসলে আপনারা টেনশন করবেন না, কারণ এয়ার হেল্প ডেস্ক আছে, যেটা হচ্ছে আপনার প্রতি ফ্লোরের নিচে নিচে আছে। তো যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রয়োজন হয় আপনারা হেল্প ডেস্ককে জানাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবে। এটা একটা। আর মোবাইল চার্জিংয়ের জন্য কিন্তু ব্যবস্থা আছে। আপনার মোবাইল চার্জিংয়ে যে একটু যদি দেখাই, মোবাইল চার্জিং কিন্তু কোনো কস্ট লাগে না, সম্পূর্ণ ফ্রি।
মোবাইল চার্জ দিতে পারবেন। আপনারা লাগেজটা চেক আপ করার পরেই যখন গেট দিয়ে ঢুকবেন তারপরেই এখানে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা পাবেন। এটাও ফ্ল্যাটের নিচেই। আর যখন ঢুকবেন আপনার টিকিট দেখবেন, এয়ারের যে ফ্লাইট দেখবেন, আপনার ডেস্টিনেশন দেখবেন, ফ্লাইটের নাম আছে চেকিং ডেস্ক দেখেন, চেকিং ACECDE, মানে আপনি কোন কোন জায়গায় দাঁড়াবেন বা চেকিং করবেন সেই জায়গাতে আপনি এইখান থেকে লাইনে দাঁড়াবেন। প্রতিটা চেকিংয়ের আগে আপনার চেকিং কাউন্টার বলে লেখা আছে। যেমন এটা আমরা যদি দেখি রো বি, তারপর আছে রো সি, এরকম করে লেখা আছে। তো আমাদের চেকিংটা হচ্ছে রো বিতে। হ্যাঁ, এয়ারপোর্টে লাগেজে অথবা ব্যাগে যেই জিনিসগুলো নিয়ে আসা নিষেধ সেইগুলো এইখানে দেয়া আছে। একটু দেখে নেবেন আপনারা যদি কখনো ভ্রমণ করেন এয়ারে, তো তখন এই জিনিসগুলো নিয়ে আসতে পারবেন। আমার সামনের জনকে দিয়ে ওই লাইনটা পরিপূর্ণ হয়ে গেছে।